যাত্রী সেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও রাজবাড়ীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এখন উল্টো সংকটের মুখে। কোটি টাকার দেনার দায়ে থমকে থাকা এই টার্মিনালটি এখন এলাকার মানুষের জন্য ভোগান্তির বড় একটি কারণ। ৩৩ বছর আগে ১,৭৪,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত হয় টার্মিনালটি। চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের অর্থ ধাপে ধাপে জেলা পরিষদকে পরিশোধ করার কথা ছিল রাজবাড়ী পৌরসভার। তবে দীর্ঘ ২৬ বছরেও পৌর কর্তৃপক্ষ মাত্র ১৩ লাখ টাকা পরিশোধ করতে পেরেছে, অর্থাৎ এখনও বকেয়া রয়েছে ১,৬১,০০,০০০ টাকা। দেনার পাশাপাশি ভঙ্গুর অবকাঠামো, অপর্যাপ্ত সুযোগ সুবিধা, নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনায় টার্মিনালটির বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ পরিবহন মালিক ও চালকরা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ওই ২-১৫ দিন ২০ দিন ১ মাস যাওয়ার পর এক গাড়ি তেল চুরি হয়েছে, এরকম হয় মাঝে মধ্যে। আমাদের গাড়িতে এই জায়গায় রাখার নিরাপত্তা এইটুকুই, তাছাড়া কিছু না। নিরাপত্তার ভিতরে তারপর মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে। কে দেখবে? দেখার মতন তো দেখি না যে কেউ আসে সেটা ভালো মন্দ কোনো কিছু কইতে, ভালো মন্দ কোনো কিছু বলার মতন সেরকম লোকই তো দেখি না। যারা এটা কাজ করছে, যারা এটা বাজেট যে করা হয়েছে তাদের কাছ থেকে জানা যেতে পারে যে আসলে ১.৫ কোটি টাকা কিভাবে এখনো পাও না। মানে উন্নয়ন তো দূরের কথা, দেনা হয়ে গেল। এই সেরকমই তো দেখা যাচ্ছে যে টার্মিনালে মানে যে টাকা বাজেট হয়েছে তার উপরে আরো ১.৫ কোটি টাকা দেনা, ভালো কথা। যে যার বাড়িতে নিয়ে গেছে সে টাকাগুলো হয়তো বা তাহলে। একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে জেলা পরিষদ এখন নতুন করে আধুনিক অডিটোরিয়াম গড়ার স্বপ্ন দেখাচ্ছে। মন্ত্রণালয় থেকে পাওয়া ১ কোটি টাকার বরাদ্দ নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। তবে প্রশ্ন উঠছে যে টার্মিনাল নিজেই ঋণে ধুঁকছে, সেখানে নতুন অডিটোরিয়াম কি বিলাসিতা নয়? তো আমাদের ইচ্ছা যে এখানে এক পার্টে টার্মিনালে রাত্রে বাস থাকার জন্য ব্যবস্থা করা হোক এবং আরেক পার্টে আমাদের জেলা পরিষদের জন্য আমরা ১,০০০ আসন বিশিষ্ট আমরা এখানে মিলনায়তন করতে চাই। এই মিলনায়তন করার জন্য সরকার ইতিমধ্যেই ১ কোটি টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছে। এখানে আধুনিক বাস টার্মিনাল করার জন্যই জায়গাটা দেওয়া হয়েছিল, কিন্তু এখানকার যে বাস মালিক সমিতি আছেন ওনাদের বাসগুলা ওনারা এখান থেকে নিয়ে গেছেন শ্রীপুরে, যার পরিপ্রেক্ষিতে ওনারা এটা অত্যাধুনিক করার মতো ওনাদের আর কোনো সুযোগ নাই। অদ্ভুত বিষয় হলো, যেখানে পৌর কর্তৃপক্ষ বলছে টার্মিনাল দীর্ঘদিন ধরে বন্ধ, সেখানে পরিবহন মালিক গ্রুপ ইজারা নিয়ে চালিয়ে যাচ্ছে গ্যারেজ। তাদের দাবি টার্মিনাল সচল চালু আছে। টার্মিনালের প্রবেশদ্বার খারাপ হওয়ার কারণে যাত্রী সহ বাসগুলো যাতে ওখানে জার্কিং হয়, যাত্রীরা আপত্তি করে বিধায় বাস সোজাসুজি যায়। আমরা তো চাই না, এর কোনো সুযোগও নাই। এটা হল কেন্দ্রীয় বাস টার্মিনাল, তার মধ্যে কোনো কিছু করারই সুযোগ নেই। তবে টার্মিনাল সচলের দাবিকে পুরোপুরি নাকচ করেছেন পৌর প্রশাসক। ঋণের দায় স্বীকার করে তিনি দায় এড়াতে চাইলেও উন্নয়নের চেয়ে এখন দেনা শোধই বড় চ্যালেঞ্জ। প্রথম ৫ বছর ১ লক্ষ টাকা করে পরিশোধ করেছে এবং পরবর্তীতে এটি ২ লক্ষ টাকা করে পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে। সর্বশেষ ২০২৫ সালে এটি কিন্তু প্রায় ১০ লক্ষ টাকা জেলা পরিষদের অনুকূলে পৌরসভা থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন এবং আমাদের লোকাল জনপ্রতিনিধি যারা রয়েছেন এবং আমাদের মাননীয় এমপি মহোদয় সহ সকলের সাথে কথা বলে এবং এই বিষয়ে যেটি এই অঞ্চলের মানুষের জন্য ভালো হবে সেটি একটি সিদ্ধান্ত হয়তো গ্রহণ করা। কোটি টাকার ঋণের বোঝা আর দায়িত্বের টানাটানিতে পণ্ড হচ্ছে যাত্রী সেবা। টার্মিনালকে আধুনিক ও যাত্রী বান্ধব করতে কেবল অডিটোরিয়াম নয়, প্রয়োজন অসাধু ব্যবস্থাপনা থেকে মুক্তি আর স্বচ্ছ পরিকল্পনা। এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।